হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠেছি, এখন বাজে 8:30। তো ঘুম থেকে উঠে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। ঘুম থেকে উঠে আগে সবার কাজ হলো এখন বিশেষ করে বিছানা গোছানো, আর সব থেকে কষ্টের কাজ এটা এখন, বিশ্বাস করো। কারণ এই এতগুলো কাতা পাতা থাকে, সেগুলো গোছাও, মাদুরগুলো তোলো, মানে শেষ আর হয় না মোটে। যেটাতে সব থেকে বেশি কুড়েমি এখন, সেটা সবার আগে করতে হয়। কারণ এগুলো না গোছালে আমি ঘরটা ঝাড় দিতে পারি না, আর ঘরটা না ঝাড় দিলে আমি ভাতও বসাতে পারি না। ওই জন্য সবার আগে আমাকে এগুলো গোছাতে হয়। আর একটা ঘরের মধ্যে সব কিছু তো, নাহলে একদম মানে অগোছালো হয়ে থাকে, ভালো লাগে না। যেহেতু ওখানে বিছানা করি, সে কারণে চেয়ারটাকে সরাতে হয়, বিনব্যাগটাকে সরাতে হয়, এগুলো সব জায়গা মতো রাখি, নাহলে ঘরটা দেখতেও বাজে লাগে। আর নিচ থেকে তুলে বাবা আর ছেলেকে ওপরে পাঠিয়েছি, ওপরে গিয়ে আবার বেঘরে ঘুমোচ্ছে। শুনুকে তাও ঠেলে ঠেলে তুলেছি, ওর বাবা তো একদম বেঘরে ঘুমোচ্ছে, কোনো হুঁশ নেই, দেখেছো বেহুশ হয়ে পড়ে রয়েছে। ওর শুনুর তো নাকের ব্যথা, তো আমি আবার দেখলাম যে ফোড়াগুলো কেমন কি পরিস্থিতি। তো সবগুলো তো দেখছি পেকে টইটুম্বুর হয়ে রয়েছে। তো বিছানাটা গুছিয়ে ফেললাম, গুছিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি আর বাকি কাজগুলো সারবো। কটা বাসন আছে, ভাবছি বাসনগুলো এখানে মেজে নেবো। আগে ঘরটা পরিষ্কার করে নেবো, তারপর বাসি কাজটা হয়ে গেলে মোটামুটি নিশ্চিন্ত। আর বিন ব্যাগটা থাকলেও অসুবিধা, আবার না থাকলেও অসুবিধা। বিন ব্যাগটা মানে ঘর ঝাড় দিতে গেলে প্রত্যেক দিন সরাও, সরিয়ে তারপর আবার ঝাড় দাও, ঝামেলা। তো মোটামুটি আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার ফ্রিজে না কালকে মাছ রেখেছিলাম, কী মাছ বলো ওটাকে, শিঙি মাছ। শিঙি মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা একটু জল দিয়ে রাখছি, কারণ একদম পুরো শক্ত হয়ে গেছিলো। তো প্রথমে ভাবলাম বাসন মাজবো, তারপর বাসনটা মাজিয়ে একটু লেট হয়ে গেল। তো ওই জন্য আগে রান্নাটা বসিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে বসিয়েছিলাম ডাল সেদ্ধ। দুটো ওইদিকে বসিয়ে দিয়ে এখানে সবজিগুলো কেটে ফেলছিলাম, যা যা রান্না করব। মাছটা রান্না করার ইচ্ছা আছে পেঁপে আলু দিয়ে, কিন্তু জানি না পারবো কি না। কিন্তু সবজিগুলো একবারেই সব কেটে রাখলাম, তাহলে আমারই সুবিধা হবে। তো রান্নাটা বসিয়ে দিয়ে এসে শুনুকে এখানে স্নানটা করিয়ে দিয়ে একবার ব্রাশ টাশ করিয়ে দিয়েছিলাম। স্নান করে এসে যেই গা হাত পা মুছেছে শুনু, দেখছি নাকের ফোড়াগুলো 3টে একসাথে ফেটে গেছে, আর ফেটে মানে গল গল করে রক্ত বেরোচ্ছে। তো ওই জন্য তুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম, একটু তুলোটা দিয়ে রাখলাম নাকের মধ্যে, যাতে রক্তটা সোপ করে নেয়। আর ও তো বলছি কী হয়েছে দেখি দেখি। তো রক্তটা মোটে বন্ধ হচ্ছিল না, 2বার মুছেছি তুলো দিয়ে, তারপরে দেখছি বন্ধ হচ্ছে না। ওই জন্য একটু বেশি করে তুলো নাকের মধ্যে দিয়ে রাখলাম, যতক্ষণ অন্তত বাড়িতে থাকে তুলোটা দেওয়া থাকে, তাহলে রক্তটা পড়া বন্ধ হয়ে যাবে। আর এখানে ঝটপট করে রেডি করছিলাম, তোমাদের দাদা দিতে যাবে, আমি তো যাবো না। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো। যতই তাড়াতাড়ি উঠি না কেন, এই কাজ বাজ সারতে সারতে রেডি করতে করতে না, সে প্রত্যেক দিন লেট হয়ে যায়, আর শেষ টাইমে গিয়ে তাড়াহুড়ো লেগে যায়। মানে তাড়াহুড়ো মানে সেই তাড়াহুড়ো, কোনটা ছেড়ে কোনটা করবো বুঝে পাই না। আর শুনো তো চুপচাপ সঙ্গের মতো বসে আছে, দেখো নাকের তো তুলো দিয়েছি, কেমন লাগছে। আর ওর তো ইরিটেট ফিল হচ্ছে, আমাকে বলছে মা খুলে দাও। আর রক্তটা না বেশ ভালোই পড়ছিল, বারবার করে মুছতে হচ্ছিলো। অনেক কটা তুলোই চেঞ্জ করেছি, তো আশা করি যে ও স্কুলে যেতে যেতে ওর রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। তো মোটামুটি ও ঝটপট করে রেডি করিয়ে দিয়েছি। আর প্রত্যেক দিন এক প্রবলেম, যে ওর ভেতরে যে প্যান্টটা পরে সেটা ও মানে স্কুলের প্যান্টের ভেতর দিয়ে দেখা যায়, প্রত্যেক দিন খুলে আমাকে 2বার করে প্যান্টটা পরাতে হয়। আজকেও সেম। আর শুনুকে এখানে না 2টো বোতলে জল দিচ্ছি, একটাতে একটু গ্লুকন-ডি গুলে দেবো, আর একটাতে প্লেন জল দেবো। কারণ শুধু গ্লুকন-ডি খেলে না দেখবে জলের তৃষ্ণা ঠিক মেটে না, ওই জন্য 2টো বোতল জল দিয়ে দেবো। স্কুল থেকে বারবার নোটিশ পাঠাচ্ছে যে বেশি করে জল পাঠানোর জন্য, বিশেষ করে গ্লুকন-ডির জলটা সাথে দেওয়ার জন্য। তো ওই জন্য 2টো করে এখন বোতল পাঠাচ্ছি কদিন ধরে। আর শুনি পাশে খেতে বসে পড়েছে, ওর একটু বিরিয়ানি ছিল, তো বললাম ভাত খা, বলছে না আমি বিরিয়ানি খাবো। তো অনেক বলার পর বলছে না একটু বিরিয়ানি খাই মা, খাই প্লিজ। তো আমি বললাম তাহলে খেয়েই যাক। তো বিরিয়ানিটা খাচ্ছে, আর তোমাদের দাদাকে এখানে খেতে দিয়ে দিয়েছি। ওকে দিয়েছিলাম ডাল সেদ্ধ দিয়ে, আর তার সাথে কাঁকরোল ভাজা করে দিয়েছিলাম। মাছটার করে উঠতে পারিনি গো, এত তাড়াহুড়ো করে আর সম্ভব হয়নি। আর শুনুর এখানে ব্যাগ গোছানো হয়ে গেছে, জলের বোতল 2টো একবার ঢুকিয়ে দিচ্ছি। শুনুর তো খাওয়া কমপ্লিট, আজকে ওর বাবার আগে শুনুর খাওয়া হয়ে গেছে, ওর একদম সব কাজ হয়ে গেছে। তো তোমাদের দাদাও রেডি, একেবারে দুজনে বাবা আর ছেলে বেরিয়ে যাচ্ছে। আর শুনুকে বলছিলাম যে একটুখানি প্রশ্নগুলো ভালো করে দেখে স্পেলিংগুলো উচ্চারণ করে লিখিস। সবাই ফ্রি হলাম একটু, কিছুটা রান্না হয়েছে। এখন বাজে তোমার 11:20। ওরা বেরিয়ে যাওয়ার পর আমি একটু ফোন দেখছিলাম। তো আমি তো ঘুম থেকে উঠে এখন অবধি জল খাওয়ার সময় পাইনি, খিদে পেয়েছে। ঘরে মিষ্টি ছিল, ওই রসগোল্লা দিয়ে একটু মুড়ি নিলাম, আমার ভালো লাগে বেশ মিষ্টি শিরা দিয়ে মুড়ি মেখে মিষ্টি দিয়ে খেতে। তো ওটা এখন খাবো। খেয়ে মাছালাকে ফোন করলাম, মাছালা বললো যে মাছ নিয়েই বেরোয়নি, কি রান্না করব এখন। গতকাল যে মাছটা রেখেছিলাম ওটা তো ওদের জন্য করলাম, কিন্তু আমি তো ওই মাছ খাই না। তো আমি ভাবছি এখন কি করি, ডাল করব, আর তার সাথে দেখি সবজি আছে অনেক কিছু ফ্রিজে, কিন্তু ওই যে সবজি খেতে তো ভালো লাগে না, সাথে একটু ডিম বা মাছ না হলে খাওয়া যায় না, যতই যা রান্না করো না কেন। এখন আর কী করবো, এই বেলাটা দেখি এই সবজি টবজি দিয়েই চালাতে হবে, কিছু করার নেই। শুনুরটা নেই, চিন্তা নেই, শুনু মাছ দিয়ে খেয়ে নেবে, আমি একটু জোড়া তাপ্তি দিয়ে খেয়ে নেবো। এখন মুড়িটা খাই, খেয়ে রাতেই রান্না করবো। আজকে ওকে টোটো করে নিতে যাব, সাইকেল করে যাব না, তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আজকে 1:30টায় ছুটি, 1টা নাগাদ বেরিয়ে যেতে হবে। এখন 11:30 বাজে।
মোটামুটি 1টার মধ্যে সব কমপ্লিট করে আমাকে বেরোতেই হবে। এবার তাড়াহুড়ো খেয়ে দিয়ে রুদ্ধশ্বাসে কাজে নামবো। কিছুটা রান্না হয়েছে আর কিছুটা বাকি, সেটা তাড়াতাড়ি করবো, বেশি করবো না কিছু। সব রান্না হয়ে গেছে, সব শেষে ভাবলাম একটুখানি ভেন্ডির ঝাল করি, ওই জন্য ভেন্ডি ভেজে রেখেছি। আর এখানে মশলাটা কষাচ্ছি, হয়ে গেছে। ভেন্ডিটা এবার দিয়ে দেবো। ভেন্ডিটা হলেই হয়ে যায়, ঝপাঝপ করবো। এবার ঘরটা মুছবো, স্নান করবো, হয়ে যাবে। কটা বাসন আছে, বাসন কটা মাজবো, ব্যাস, তাহলে আমার কাজ শেষ। এখন তো শুনুকে আনতে, স্নান করতে গিয়ে দেরি হয়ে গেল, ওই জন্য এখন সাইকেল নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। আর মাথায় ওড়নাটা দিয়েছি, কোনো রকমে জড়িয়ে এখন যাব। অনেকটা লেট হয়ে গেছে, 1:25 হয়ে গেছে, ওই জন্য বাধ্য হয়ে সাইকেলটা করে যেতে হচ্ছে এখন। শুনুর ছুটি হয়ে গেছে আর আজকের থেকে রিল্যাক্সড। আজকের থেকে শুনুর পরীক্ষা শেষ, তো ওরও শান্তি আমারও শান্তি। তো ওর স্কুল থেকে নিয়ে আসার পর দেখছি যে জল খাইনি, অর্ধেক জল রয়েছে। তো গ্লুকন্ডি জলটা বললাম তাহলে খেয়ে নে, তো সেটাই এখন দিয়েছি। খাওয়া হয়ে গেলে ওর তারপর বেরিয়ে যাবো। রাস্তার দিকে তো মোটে তাকানো যাচ্ছে না, এত রোদ জানো না। তো কিছুটা রাস্তা আসার পর দেখলাম আখের রস বিক্রি হচ্ছে, তো শুনু বললো আখের রস খাবে, ওই জন্য একটু দাঁড়ালাম, আখের রস কিনে দিলাম। এই গরমের মধ্যে আখের রস খাওয়াটা বেশ ভালো, ওই জন্যই দিলাম। আর ওর ফ্রেন্ডও একটা আখের রস খাচ্ছিলো, তো ওকে বলছিল নে কম্পিটিশান কর, কে আগে খেতে পারে। চলে এসেছি বাড়ি, এসে ফ্রেশ হলাম, ঠান্ডা জল দিয়ে একটু মুখ হাত পা ধুলাম, ধুয়ে আগে ফ্রিজ থেকে জলের বোতল বের করে রসটা গুলিয়েছি। এত মাথা ধরেছে, রোদ্রে বেরোলেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, ওই জন্য এসে আগে রস না গোলালাম। তখন এটা খাবো, একটু খেয়ে তারপরে ভাত খাবো। 2 বেজে গেছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেবো। খেয়ে দিয়ে একটু শোবো, আবার তো আজকে বিকেলে শুধু ডান্স ক্লাস আছে 6টা নাগাদ, তো 5:30 নাগাদ বাড়ি দিয়ে বেরোবো। তো একটু খেয়ে দিয়ে রেস্ট নিতে হবে, নাহলে এই মাথা ধরেছে আরও বেশি মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে বেশি করে। একটু রেস্ট না নিলে হবে না। তো একটু ঠান্ডা আগে জল খেয়ে রসনা খেয়ে শান্তি পাই, তারপরে ভাত খাবো। পেরেছি, এই একটু ডাল সেদ্ধ রেখেছিলাম, ওটা পেঁয়াজ দিয়ে মাখলাম, এটা খাবো। এটা আমার শুনুর সবারই ফেভারিট খাবার। তার সাথে এখানে করেছি এই যে আলু ভাজা, তোমাদের দাদার জন্য কটা কাঁকরোল ভাজা রেখে দিয়েছি। আর এই যে শিঙি মাছ পেঁপে আলু দিয়ে ঝোল করেছি। আর এখানটা রয়েছে এই যে ভেন্ডির ঝাল, আর হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে ডাল। খুব একটা খারাপ মানে মেনু হয়নি, অনেক পদই রান্না করেছি। আর এই দিয়ে খাবো। আমি তো কাঁকরোল ভাজা খাবো না, কারণ আমি খাই না। এখন এই সব দিয়েই খাবো, শুধু মাছটা খাবো না। 2 পিস শুনু খাবে, 2 পিস তোমাদের দাদা খাবে, ব্যাস। শুনুকে আলাদা ভাত দিয়েছি, ও হাত দিয়ে খেয়ে নেবে, ওই জন্য একটু ডাল সেদ্ধ রেখে দিয়েছি। এই দিয়ে এখন হবে খাওয়া দাওয়া। রেডি হয়ে গেছি, একটু ঘুমিয়েছিলাম, আমি তো গরমের জ্বালায় ঘুমোতে পারিনি, এত গরম, মানে আগুনের গোলা বেরোচ্ছে। টেবিল ফ্যান ছেড়ে শুয়েছি, মনে হচ্ছে গরম গোলা টানছে। তো উঠে পড়েছি, উঠে ভিডিওটা এডিট করলাম, করে রেডি হয়ে জাস্ট বেরোচ্ছি। এখন বাজে 5:35, 6টায় ক্লাস, টাইম পাবো অনেকটা, হেলে ধুলে যাবো। আর শুনু দেখো ওই যে ওখানে গিয়ে খেলছে, ও আগে ওকে রেডি করে দিয়েছি, ও বেরিয়ে গিয়ে রাস্তায় ওই বাচ্চাটার সাথে খেলছে। এখন যাই, ধর্মকম্ম সেরে আসি। হয়ে গেছে ক্লাস, যাই। আজকে তো শুনো পড়া নেই, ছুটি, শুনুরও আনন্দ আমারও আনন্দ, রিল্যাক্স, কোনো চাপ নেই। শুনু জুতো বলছে, আজকে শুনু বলছে মা বাড়ি থেকে আর কিছু নেই তো আজকে। আমি বললাম না, তোরও রেস্ট আমারও রেস্ট, দুজনেই আজকে রেস্ট দেবো। যাই দেখি, নিচে নামি, আমার অটোর জন্য দাঁড়াতে হবে কতক্ষণ, অটো পাওয়া যায় না একদম, জানো না এখান থেকে। শুনুর বায়নার শেষ নেই, ঘরের থেকে বেরোলেই ওর একটার পর একটা বায়না। তো আজ ডান্স ক্লাস থেকে বেরিয়েই বলছে লস্যি খাবো, পাশেই একটা লস্যির দোকান বসে, তো আমি নিয়ে গেলাম। তো এত এক্সাইটেড লস্যি খাওয়ার জন্য, নাচ শুরু করে দিয়েছে রাস্তার মধ্যে। আর সে আবার এমনি লস্যি খাবে না, ম্যাঙ্গো লস্যি। তো ম্যাঙ্গো লস্যি দিয়ে দিয়েছে, আর দেখে দেখো কি খুশি, মুখের এক্সপ্রেশনটাই অন্যরকম। এই খুশিটাই মানে দেখার জন্য কিনে দেওয়া, তাই না? আর ওর জায়গা করে নিয়েছে, যে বিক্রি করছে লস্যি তার জায়গায় গিয়ে বসে পড়েছে। তো পাশেই বিক্রি হচ্ছিলো আবার ঘুগনি, তো ভাবলাম আমি কেন মিস করি, আমি একটু ঘুগনি খাই, আমি আবার ঘুগনি খেতে ভালোবাসি। তো সেই কারণে ঘুগনিটা নিয়ে নিয়েছিলাম। আর শুনুরও দেখে শুনুরও ইচ্ছা হলো, তো মা ছেলে বসে গেছিলাম ঘুগনি খেতে। ঘুগনিটা না দেখে বেশ ভালোই লোভ লাগছিলো, এমনি আমি পছন্দ করি ঘুগনি। আর তারপরে ঘুগনিটা বেশ কালারফুল ছিল, আর টেস্টও ছিল, সত্যি কথা বলতে দারুণ, মানে টক ঝাল মিষ্টি। আমি এখন দেখছি আমার এখনই জিভে জল চলে আসছে। বাড়ি এসছিলাম 8টা নাগাদ, এখন বাজে 11টা। এসে আর ভিডিও স্টার্ট করিনি, আজকে তো শুনো পড়া নেই বললাম। তো এসে ভাবলাম টাইম আছে যখন ভিডিও করি, তো কটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আর শুনু খেলে বেরিয়েছে, তো শর্ট ভিডিও বানাতে বানাতে রাত বেজে গেছে, তখন বাজে 10:30, তখন তোমাদের দাদা ঢুকেছে। তো
তো ওই জন্য আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি, গেলাম গিয়ে রুটি করলাম, চেঞ্জ করলাম। তো এসে একটা কাণ্ড করেছে তোমাদের দাদা, আর সেই কাণ্ডটা হলো একটা জিনিস, সেটা হলো উঠে বস, কাণ্ডটা দেখাই। এই যে টাকলিয়া টাকলিয়া হো গিয়া আজকে। তোমাদের দাদা কাজ থেকে এসে আজকে টাকলা করে দিয়েছে। গরমটা ছুটিটা তো মনে হচ্ছে পড়ে যাবে, তো ওই জন্য ভাবলাম তাহলে করেই দিই টাকলা, কারণ ফোড়া উঠছে। ডাক্তার অবস্থা দেখেছো? আর যেহেতু সকালবেলা 3টে ফেটেছে, ফেটে তাও পুরোটা ভেতর দিয়ে বেরোয়নি, কিছুটা রয়ে গেছে। নাকটা একটু ওইদিকে ঘোরা, শুনো এদিকে, হ্যাঁ ওই দেখো, নিচু নিচু কর, নিচু কর, দেখো এইটা পুরো একদম পেকে ওই টুম্বুর হয়ে রয়েছে। আমার মাঝখানে একটা বুড়ুর এখানটা একটা হয়েছে, এখানটা একটা উঠছিল যে সকালে, তো মানে মুছাটা চুরিটা ফেটে গেছে, ওটা মুখটা একটা হালকা বেরিয়েছিল, খুব ফোড়া উঠছে। ওই জন্য রিস্ক নিলাম না, কারণ মাথায় যদি চুলের মধ্যে ফোড়া উঠতো তাহলে কাণ্ড হয়ে যেত, তখন ন্যাড়াও করতে পারতাম না, ভীষণ কষ্ট হতো। তো ওই জন্য ভয়তে ন্যাড়া করে দিলাম, থাকুক। এমনিও করতাম 2 দিন পরে, যেহেতু গরমের চুরিটা পড়ছে ন্যাড়াই করে দিতাম। যেটা 2 দিন পরে করতাম সেটা 2 দিন আগে করছি। লাইটটা কেন অফ করছিস? তখন ভাত বাড়বো, এই যে থালা টালা গুছিয়ে নিয়েছি। তোমাদের দাদার জন্য রুটি করলাম, 4টে রুটি লেচি হয়েছে, 2টো রুটি করেছি। ও বললো 2টো রুটি খাবে, তখন খেতে বসবো, অনেকটা রাত হয়ে গেছে এই করতে করতে। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আগে, খিদেও পেয়েছে খুব। টাকলিয়া মুখ হাত পা ধুয়ে জাস্ট ঘরে আসলাম, শুনুকে ওই ঘরে দিয়ে আসলাম। শুনু তো নাকের ফোড়াগুলো এত মানে বেড়ে গেছে, এখন জোর করে একটা ফাটালাম। এই পাশে যেটা হয়েছে ওটা একদম মুখটা খুব মানে ছাড়ানো ছিল, মানে ও হাত মান হয়তো লেগেছে, মুখটা মানে ছেড়ে গেছে, কিন্তু ওখান থেকে মাল মশলা বেরোচ্ছিলো, একটু চিপ দিয়ে বের করলাম, চিৎকার করছিল। ও দেখলে না আমি সহ্য করতে পারি না, বিশেষ করে মানে ওই ঘামাচি বা এরকম কিছু গোটা জাতীয় দেখলে না, যতক্ষণ না খুঁটো আমার শরীরের মধ্যে আনচান করে। তো ওটা একটুখানি পরিষ্কার করে দিলাম। এইমাত্র গেল ওই ঘরে, মাথা টাক করে দিয়েছে। ভাগ্যিস জানো, এই সব জায়গাগুলো পুরো ঘামাচি ভরে গেছে। আজকে দেখছি হাতে ঘামাচি ভরে গেছে, টাক হয়ে গেছে, ভালো হয়েছে। ভুরুর এখানে যেটা হয়েছে সেটা তো মুখ পুরো মানে পেকে টইটুম ভরেছে, কিন্তু ফাটানো যাচ্ছে না। ভুরুর ভেতরে যেহেতু একা একা না ফাটলে ওটা ফাটানোও যাবে না। তো কালকে তো স্কুল নেই, আর আন্টির পড়াও নেই। কালকে আন্টির একটা কাজ আছে, তো আন্টি ফোন করেছিল, আজকে বললো কালকে হয়তো ছুটি হতে পারে, তো ওই জন্য ওর ঠাম্মার ঘরে গেছে শুতে। তোমাদের এটা বার্ষিক, আমি যখন ভিডিওটা স্টার্ট করবো তখনই তোমার ফ্রিজটাকে খুলতে হবে, এটা রোজের ডিউটি তোমার, আজকে বলে না তো, বলা না বলা সমান। তো কালকে দেখি একটু ভাবছি বাড়িতে যাব। বাড়িতে মা একা রয়েছে, একা বলতে মা আর বাবা রয়েছে, কারণ ভাই নেই। ভাই পরশুদিন ভেলোর গেছে। আমাদের বাড়িতে বাংলাদেশ থেকে মার এক দাদা বৌদি এসছে, আর তার ছেলে এসছে, মানে আমার দাদা হয়, মার জ্যাঠো তো দাদা হয়। তো ওনাদের অসুস্থ আমার মামি, তো সেই জন্য ওদের সাথে ভাইও ভেলোর গেছে, কালকে গেছে। ওদের কালকে ভোর 8টায় ফ্লাইট ছিল, তো ও কবে আসবে কোনো ঠিক নেই। তো মা একা একা রয়েছে, আর মার কাছে না ফোন নেই, মার ফোনটা খারাপ হয়ে গেছে। তো ভাই তো ফোন নিয়ে গেছে, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। ওই বাবা যখন বাড়িতে আসে তখন একটু কথা বলতে পারে, আর বাবার তো কিপ্যাড ফোন, ভিডিও কলে কথা বলতে পারে না। তো আর নেটও চলবে না, ট্যাপটা রেখে গেছে ঠিকই, পাশের বাড়ির থেকে মা ওয়াইফাইতে নেট চালায়, মানে ভাই চালায়, সেটা মাকে দেখিয়ে দিয়ে গেছে। আর দুঃখের বিষয়ে ভাইও কালকে চলে গেছে, ওরাও যাদের বাড়িতে ওয়াইফাই দিয়ে চালায় তারাও বাড়িতে নেই। তো মা নেট চালাতে পারছে না, তো ভাইয়ের সাথেও কথা হচ্ছে না, মানে ভিডিও কল হচ্ছে না। কালকে শুধু একবার ফোনে কথা বলেছে বাবা বাড়ি আসার পর। দেখি কালকে একটু যাবো বাড়িতে। মা একা রয়েছে, ভালো লাগছে না, ভেবেছিলাম কালকেই শুনকে পাঠিয়ে দেবো। মা একা রয়েছে, সময় কেটে যাবে, সারাদিন একা থাকে। তো শুন আবার শনিবার দিন ড্রয়িং ক্লাস আছে, সে ওকে আসতেই হবে, ওই জন্য ভাবছি আর পাঠাবো না 2 দিনের জন্য, কালকে এমনি যাই। তোমাদের দাদা বললো এমনি ঘুরে আসো কালকের দিনটা, পরে পাঠাবে। ওই সকালে যাবো, তোমাদের দাদার সাথে রাত্রে আসবো, আর শনিবার ড্রয়িং ক্লাসটা করে আসো, তারপর দেখি রোববার পাঠিয়ে দেবো, 2 দিন থাকবে। এবার মা একা একা রয়েছে, এরকম তো কোনোদিন থাকেনি। ভাই সারাদিন বাড়িতে থাকে, চেল্লামেল্লি করে, মার সময় কেটে যায়, একা একা মার ভালো লাগছে না। বাবা সেই সকালে যায়, দুপুরে একবার আসে, তো আবার দোকানে চলে যায়, আবার সে আস্তে আস্তে 10টা। একা বাড়িতে মার ভালো লাগছে না, তা মা বলছে তুই আয় 2 দিন এসে থাক। এবার দেখি এর মধ্যে একটুখানি আমার কাজ আছে, একদিন একটু ডাক্তার দেখাতে যাবো, শুনকে ওই বাড়িতে পাঠিয়ে দিই, ডাক্তারটা দেখিয়ে ইচ্ছা আছে আমিও 2 দিন গিয়ে থেকে আসবো। যাই না কবে কি হবে না হবে, আর ভাইয়েরও ওখানে কবে কাজ হবে কোনো ঠিক নেই, সময় লাগবে। ভাইয়েরও একটু বুকের প্রবলেম আছে আমার ভাই, তো একেবারে ওই কারণে ও গেছে ওদের সাথে, যে একেবারে ওদেরও ডাক্তারটা দেখানো হবে, সাথে ভাইও ডাক্তার দেখিয়ে আসবে। আর ওরা তো বাংলাদেশ থেকে এসছে, ওরা তো সেরকম এদিকখানকার কিছু চেনে না বোঝে না, ওই কারণে ভাইকে আরও নিয়ে গেছে সাথে।
তো ভাইয়েরও ডাক্তারটা করে দেখা হয়ে যাবে, এক কাজে দু কাজ হয়ে যাবে, সেই জন্যই ভাই গেছে। তো মা বলছে তাহলে আয়, দুদিন একটু থাক, একা একা লাগছে, ওই জন্য একটু কালকে একটু যাবো, গিয়ে চলে আসবো। তাই যে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।